আজকে আমরা দেখব যে একটা কাস্ট সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাকে যেটা সার্চ করতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই সার্চ করার পরে আমার সামনে প্রথম যে একটা ওয়েবসাইট আছে সেটা আমার সামনে খুলে যাবে। কি আছে? কাস্ট সার্টিফিকেট wb.gov.in অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি। আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে। আমি এখান থেকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবো অনলাইন করার পরে মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে আমার যে কাস্ট সার্টিফিকেট সেটা আমার চলে আসে। তাহলে এখন আমরা একটু দেখে নিই যে কাস্ট সার্টিফিকেটটাকে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে এখানে কি আছে, এখানে আমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেন্টের ডিস্ট্রিক্টটাকে চুজ করতে হবে অ্যাপ্লিকেন্টের। তারপরে কি বলছে সাব ডিভিশন, এখান থেকে আমাকে ড্রপ ডাউন লিস্ট থেকে সাব ডিভিশন চুজ করতে হবে। তারপরে আমাকে চুজ করতে হবে মিউনিসিপ্যালিটি না ব্লক, আমি মানে কোন এলাকার থেকে বিলংস করি, ব্লক থেকে না এই মিউনিসিপ্যালিটি থেকে। যেহেতু আমি ব্লক থেকে বিলংস করি আমি লিখে দিব ব্লক, ক্লিক করব। এখান থেকে আমাকে ব্লকটাকে আমার চুজ করতে হবে। আমাদের ব্লকের নাম কি? আমাদের ব্লকের নাম হচ্ছে কুমারগ্রাম। আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে কুমারগ্রামটাকে চুজ করে নিলাম। তারপরে কি বলছে এখানে জিপি বা ওয়ার্ডটাকে আমি চুজ করতে হবে। যেহেতু আমাদের কোনো ওয়ার্ড নেই, আমরা জিপির আন্ডারে, তো সেহেতু এখানে আমাকে আমার জিপি চুজ করতে হবে। তো দেখো কুমারগ্রাম ব্লকের আন্ডারে কতগুলি জিপি আছে, সেই জিপি গুলি এখানে আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমি যে কোনো একটা জিপি চুজ করে নিলাম। এবার আমাকে এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর, আমার কিসের দরকার, আমি কিসের জন্য অ্যাপ্লাই করবো, এসসি এসটি না ওবিসি। আমাকে এখান থেকে চুজ করতে হবে। আমি সাপোজ এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম এসসি, ঠিক আছে। তারপরে কি বলতে হবে, এখানে আমাকে দিতে হবে কাস্ট, ট্রাইব আর কমিউনিটি। আমাকে আমার কাস্ট সিলেক্ট করতে হবে। তোমরা যদি এখানে বিভিন্ন কাজ দেওয়া আছে, তো তোমরা তোমাদের ইচ্ছে মতন কাজটাকে চুজ করে নিবা। তো এখানে সাপোজ আমি এক্সাম্পল হিসেবে কাজটাকে দিয়ে দিলাম রাজবংশী, ঠিক আছে। আমি রাজবংশী কাজ এই চুজ করে দিলাম। তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের নেম দিতে হবে, এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে, এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দিতে হবে, এখানে অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি দিতে হবে। দেন এখানে ডকুমেন্টস রিকোয়ার অ্যাটলিস্ট ওয়ান। এখানে অ্যাপ্লিকেন্টের যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ড দিতে হবে, বা এখানে যদি অ্যাপ্লিকেন্ট আধার কার্ড নাম্বার থেকে থাকে তো আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপরে এখানে কি বলছে সিলেক্ট ক্যাটাগরি, সি নাম্বার কি সিলেক্ট ক্যাটাগরি। এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে যে তোমার রেশন কার্ড যে আছে তুমি কি এ ওয়াই না পিএইচএইচ, এসপিএইচএইচ নাকি আর কে এস ওয়াই 1 নাকি আর কে এস ওয়াই 2 নাকি জেনারেল। তো তোমাকে এখানে তোমার টাইপ চুজ করতে হবে। আমি টাইপটাকে চুজ করে দিলাম এক্সাম্পল হিসেবে এ ওয়াই। তারপরে এখানে কি বলছে খাদ্য সাথী নাম্বার, তোমাকে এখানে তোমার খাদ্য সাথী যে রেশন কার্ড নাম্বার যে হয় সেই রেশন কার্ড নাম্বারটা দিতে হবে। দেন কি বলছে, দেন বলছে ডেট অফ বার্থ। এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এই লিস্ট থেকে একটা ক্যালেন্ডার চলে আসবে, এই লিস্ট থেকে চুজ করতে হবে। আমি সাপোজ এখানে আমি এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিচ্ছি। তারপরে প্লেস অফ বার্থ দিতে হবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেন্টের প্লেস অফ বার্থ এখান থেকে তোমাকে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে আমি এটা ওয়েস্ট বেঙ্গল রেখে দিলাম। তারপরে এখানে বলছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য, তারপরে বলছে পুলিশ স্টেশন চুজ করতে হবে। আমি দিয়ে দিলাম এক্সাম্পলের জন্য কুমারগ্রাম। তারপরে এখানে বলছে ভিলেজ অথবা টাউন দিতে হবে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেন্টের ভিলেজের নামটা দিতে হবে। দেন কি করতে হবে, এখানে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসের যে প্রথম যে ঘরটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, লাস্ট 6 মান্থ তুমি যেখানে আছো প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে সেটা দিতে হবে। এখানে কি দিতে হবে, কেয়ার অফ, টিও মানে কি কেয়ার অফ। এখানে তোমাকে দিতে হবে তোমার বাবার নাম। আর এখানে দেখো স্টেট চুজ করাই আছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ডিস্ট্রিক্ট চুজ করা আছে। তারপরে এখান থেকে আমাকে চুজ করতে হবে পুলিশ স্টেশন। আমি এখানে চুজ করে দিলাম কুমারগ্রাম এক্সাম্পল হিসাবে, ঠিক আছে। তারপরে এখানে জিপি, আমাদের জিপি মানে কি গ্রাম পঞ্চায়েত। এখানে আমাকে আমার গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে। তারপরে এখানে আমাকে আমার ভিলেজের নাম দিতে হবে। তারপরে এখানে আমার পোস্ট অফিস নাম দিতে হবে। তারপরে এখানে আমাকে পিনকোড দিতে হবে। তারপরে কি বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি তোমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে তোমাকে এখানে ইয়েসটাতে ক্লিক করলেই ওখানে তুমি যা যা সিলেক্ট করছো এখানে অটোমেটিকলি চলে আসবে। এখানে তোমাকে আর নেক্সট টাইম লেখার কোনো দরকার পড়বে না। তারপরে এখানে হচ্ছে এখানে কি বলছি এনিমোর, যদি যদি আরো কিছু থাকে ইয়েস করতে হবে, যদি কিছু না থাকে আমাকে নো করতে হবে, ঠিক আছে। তারপর ন্যাশনালিটি চুজ করা আছে ইন্ডিয়ান। তারপর তোমাকে তোমার রিলিজিয়ন চুজ করতে হবে, তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন তোমাকে চুজ করতে হবে। আমি এখানে এক্সাম্পল হিসেবে হিন্দু চুজ করে দিলাম। তারপরে এখানে জেন্ডার চুজ করতে হবে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স। আমি এখানে তোমার এক্সাম্পল হিসেবে মেল চুজ করে দিলাম। তারপরে এবার কি বলছে দেখো ব্লাড রিলেশন, তোমার রক্তের সম্পর্ক আছে কি নেই।
যদি থাকে ইয়েস করতে হবে, যদি না থাকে নো করতে হবে। ঠিক আছে, তো যদি ইয়েস করো এখানে অ্যাপ্লিকেন্টের তুমি যার রক্তের সম্পর্ক দেখাচ্ছ তোমার রিলেটিভ, তার এখানে সার্টিফিকেট হোল্ডার নেম, তার এখানে নাম দিতে হবে। তারপরে তার এসসি অথবা কাস্ট সার্টিফিকেটের নাম্বার তোমাকে দিতে হবে, এসসি হোক এসটি হোক ওবিসি হোক, কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। তারপরে এখানে ডেট অফ ইস্যু, তোমাদের সেই সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে সেই সার্টিফিকেট তোমার কবে ইস্যু হয়েছে, ডেট অফ ইস্যুটাকে তোমার এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করে নিতে হবে। দেন তোমাকে এখানে চুজ করতে হবে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, মানে অ্যাপ্লিকেন্টের সঙ্গে কি রিলেশন আছে। অ্যাপ্লিকেন্টের বাবা, নেফিউ, নাইস, আঙ্কেল, তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে, নাকি তোমার ব্রাদার নাকি সিস্টার, তোমাকে এখানে চুজ করে নিতে হবে। তারপর ইস্যুইং অথরিটি তোমাকে এখানে চুজ করতে হবে, এখানে তোমাকে তোমার সার্টিফিকেটটা কে তোমাকে ইস্যু করছে। ঠিক আছে, তো এখানে ড্রপ ডাউন লিস্ট তোমরা পেয়ে যাবা, ড্রপ ডাউন লিস্ট থেকে তোমরা এখানে চুজ করে নিবা। আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম আলিপুরদুয়ার। তারপরে কি বলছে, ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, তোমাকে এখানে দুইজন তোমার গ্রামের লোকাল রেফারেন্সের ডিটেলস তোমাকে এখানে শেয়ার করতে হবে। ঠিক আছে, কি কি ডিটেলস শেয়ার করতে হবে তোমার লোকাল রেফারেন্সের, এখানে তাদের নাম দিতে হবে যে প্রথম রেফারেন্স করছে তোমাকে। ঠিক আছে, তারপরে তার অ্যাড্রেস দিতে হবে, গেল। এখানে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার। এখানে সেকেন্ড রেফারেলে দেখো এখানে টু দেওয়া আছে, তার নাম দিতে হবে, তারপরে তার ফুল অ্যাড্রেস দিতে হবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তারপরে কি বলছে 15 নম্বরে, whether the applicant or his family migrated from other state or country, আমি এটাকে নো রেখে দিলাম যেহেতু ফ্যামিলি মাইগ্রেট না। তারপরে যদি ইয়েস হয় এখানে তোমাকে ওর সার্টিফিকেট নাম্বার দিতে হবে, আমি এটাকে ডিফল্ট হিসেবে নোই রেখে দিলাম, দিয়ে আমাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। যখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব তখন আমাকে নেক্সট স্টেপে প্রেফার করবে। প্রথম স্টেপ ফিল আপ করার পরে তোমার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে, তোমাকে এখানে দিতে হবে অ্যাপ্লিকেন্টের ফটো দিতে হবে 150 কেবির মধ্যে। এখানে প্রথম যে অপশনটা আছে, এবার দেখো এখানে ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, এখানে তুমি যে রক্তের সম্পর্কটা দিচ্ছ রিলেশনশিপ, এখানে তার তুমি কি ডকুমেন্ট দিচ্ছ সেটা তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ভোটার কার্ড, তার এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। তার এজ প্রুফ হিসেবে তার তোমাকে সাপোজ তুমি ড্রপ ডাউন লিস্ট থেকে চুজ করে নিবা, আমি এখানে চুজ করলাম আধার কার্ড, তুমি যে ডকুমেন্টটা চুজ করবে তার এখানে নাম্বার দিতে হবে। ঠিক আছে, এবার কি বলছে, প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে তোমাকে ড্রপ ডাউন লিস্ট আছে, এখান থেকে অ্যাপ্লিকেন্টের প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে তোমাকে চুজ করতে হবে যে কোনো একটা ডকুমেন্টস। আমি এক্সাম্পল হিসেবে চুজ করে দিলাম আধার কার্ড, এখানে তোমাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে। তারপরে এখানে কি বলছে, প্রুফ অফ সিটিজেনশিপ, তোমাকে এখানে কোনো একটা মানে সিটিজেনশিপের প্রমাণ হিসেবে তোমাকে একটা ডকুমেন্ট চুজ করতে হবে। তুমি এখানে আধার কার্ড চুজ করতে পারো, বার্থ সার্টিফিকেট চুজ করতে পারো, রেশন কার্ড চুজ করতে পারো, তুমি তোমার ইচ্ছা মতন ডকুমেন্টস তুমি এখানে চুজ করতে পারো। আমি এখানে চুজ করে দিলাম এক্সাম্পল হিসেবে আধার কার্ড, এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে। তারপরে কি বলছে, প্রুফ অফ রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, তোমাকে তোমার একটা রেসিডেন্ট প্রুফ দিতে হবে, তুমি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেক্ষেত্রে তোমাকে রেসিডেন্ট প্রুফ দিতে হবে, এখানে যে সমস্ত ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট থেকে। ঠিক আছে, তো এখানে কি কি ডকুমেন্ট আছে, বার্থ সার্টিফিকেট দিতে পারো, কাস্ট সার্টিফিকেট দিতে পারো, ভোটার আইডি দিতে পারো, আধার কার্ড দিতে পারো, তোমার যেটা তোমার পক্ষে সুইটেবল হবে তোমার সেটা চুজ করতে হবে। এখানে আমি এক্সাম্পল হিসেবে চুজ করে দিলাম আধার কার্ড সেম হিসেবেই। তারপরে এখানে আবার তোমাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপর কি বলছে, প্রুফ অফ লোকাল রেসিডেন্স, তোমাকে লোকাল রেসিডেন্ট হিসেবে এখান থেকেও তোমার একটা ডকুমেন্ট চুজ করতে হবে, তো তুমি এখানেও চুজ করতে পারো আধার কার্ড, তারপরে এখানে তোমাকে তোমার আধার কার্ডের নাম্বার দিতে হবে। দেন কি বলছে, ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড অফ, ঠিক আছে, তো এখানে তোমাকে চুজ করতে হবে ভোটার কার্ড অফ, সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, তুমি এখানে কার ভোটার কার্ড দিতে যাচ্ছ, ফাদার, মাদার অথবা সেলফ, যদি তোমার নিজের থাকে নিজের, যদি বাবার থাকে বাবার, তো আর যদি মার থাকে তো মার। আমি এখানে চুজ করলাম ফাদার, এখানে ফাদারের ভোটার কার্ড নাম্বার দিতে হবে, ফাদারের হচ্ছে তোমার অ্যাসেম্বলি নাম্বার অথবা নেম দিতে হবে, তারপরে এখানে তো পার্ট নাম্বার দিতে হবে, তোমাকে তোমার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার দিতে হবে। দেন কি করতে হবে, এখানে ক্যাপচা দিতে হবে, ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে, তাহলে আমাদের ফাইনালি এসসি কার্ড অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট। এবার তোমাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে তোমার নিয়ার বাই বিডিও অফিসে গিয়ে তোমাকে প্রয়োজনীয় ডকুমেন্টস সবকিছু জমা করতে হবে। জমা করার পরে উইথিন 7 থেকে 10 দিনের মধ্যে
তুমি তোমার কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবা, অথবা তুমি তোমার কাস্ট সার্টিফিকেট সংগ্রহ করতে পারো বিডিও অফিস বা তোমার এসডি অফিস থেকে। তো এই হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই ফুল প্রসেস। আমরা এর পরের দিন দেখব যে একটা রেলওয়ে টিকিট আমি কিভাবে বুকিং করব। তাহলে আজকের ক্লাসটা থাকছে এখানেই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।